নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। এই গরমে ভালো থাকতে হবে, জল বেশি করে খেতে হবে বন্ধুরা, নিজেদের খেয়াল রাখতে হবে এবং ফ্যামিলির খেয়াল রাখতে হবে। আশা করছি তাহলে ভালোই আছো সবাই। আমিও তোমাদের ভালোবাসায় ভালো আছি। নিয়ে এসেছি একটা আলু পটলের শুকনো তরকারি রেসিপি। রুটি ভাত সব কিছুর সঙ্গেই খাওয়া যায়, পরোটা লুচি সব কিছুর সঙ্গেই খাওয়া যায়, কিন্তু ভীষণই টেস্টি। ভাবলাম তরকারিটা তোমাদের সাথে তাহলে শেয়ার করে দিই। রান্নাবান্না আমার সব হয়ে গেছে, লাস্টে আমি পটলের তরকারিটা করছি। অনেকবার করে করেছি, তোমাদের সাথে সেটা শেয়ার করা হয়নি, ভাবলাম তোমাদের সাথে শেয়ার করে দে, তোমরাও খেয়ে দেখো। এত সুন্দর টেস্টি তরকারি, এরকম একটা তরকারি হলে আর কিছুই লাগবে না তোমাদের। সেদিন শুধু এটা দিয়ে খেয়ে নিতে পারবে। আবার যদি কেউ শুকনো তরকারি না খেতে পারো, সাথে একটা ডাল হলে তো কোনো কথাই নেই। তাহলে আলু পটলটা কেটে ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি আমি। দিয়ে দিলাম বড় সাইজের একটা পেঁয়াজ। সর্ষের তেলে প্রথমে দিয়েছিলাম মেথি ফোড়ন। মেথিটা কিন্তু ভালো করে ভেজে নিতে হবে, একদম কালো হয়ে যাবে, তারপরে মেথিটা তুলে ফেলে দিতে হবে। তারপর পেঁয়াজটা একটু হালকা ভেজে নিয়েছি, বেশি ভাজতে হবে না, হালকা ভেজে দিয়ে দিলাম কেটে রাখা আলু আর পটলটা। দেখো সরু সরু করে লম্বা করে কেটে নিয়েছি পটলগুলো। এবার একটু নেড়ে মিশিয়ে নেব। তরকারিটা এত ভালো লাগে, যারা পটল খেতে চায় না তারাও খাবে। আমার পটলগুলো একটু হালকা দানা হয়ে গেছে, কচি হলে খুব ভালো হয়, যদি কচি না হয় একটু দানা হলেও ভালো লাগে। দানা তো আবার সবাই পছন্দ করে না, যারা পছন্দ করে তারা দানাওয়ালা পটলই নিতে পারো। মিশিয়ে নিয়েছি, এবার আমি অ্যাড করে দেব চিড়ে রাখা লঙ্কা। আমি এটা কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা দুটোই দেবো। তোমরা চাইলে ঝালের জন্য যে কোনো লঙ্কা ব্যবহার করতে পারো, চাই শুকনো লঙ্কার গুঁড়ো চাই কাঁচা লঙ্কা। এবার দিয়ে দিয়েছি কেটে রাখা একটা টমেটো। এবার দিয়ে দিলাম 2-3 দানা রসুন বাটা। এই মেথি আর পেঁয়াজের ফ্লেভারটা কিন্তু খুব সুন্দর লাগে এই আলু পটলের সঙ্গে। এবার 1 চামচ ধনের গুঁড়ো দিয়েছি, হাফ চামচ জিরের গুঁড়ো দিয়েছি, দিয়ে দিচ্ছি একটু লাল লঙ্কার গুঁড়ো হালকা ঝালের জন্য। আর বাকি ঝালটা তো কাঁচা লঙ্কা দিয়েই হবে। স্বাদ মতন দিয়ে দিলাম নুন আর হলুদ। এবার ভালো করে মিশিয়ে নেব, নেড়ে চেড়ে মিশিয়ে নেব। নতুন বন্ধুদের বলছি, যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, প্রথমবার ভিজিট করছো, তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও, পাশে থাকা বেলটা প্রেস করে দাও, যাতে এরকম রেসিপি ব্লগ ভিডিও যাই দিই না কেন ঝটপট করে যাতে তোমাদের কাছে পৌঁছে যায় আর তোমরা দেখে নিতে পারো। বন্ধুরা তোমরা তো সবাই জানো অনেক কষ্ট করে ভিডিও করতে হয়, তো প্লিজ একটা লাইক করে ভিডিও দিও, দেখে নিও তোমরা, একটা লাইক দিয়ে দিও। তোমাদের ঘরের থেকেও কিছু চায় না, আমারও একটু খুশি মিলে যাবে তোমাদের থেকে। সবার কাছেই অনুরোধ করছি, যে বন্ধুরাই দেখছো একটা লাইক দিয়ে ভিডিওটা দেখো। এবার ঢেকে ঢেকে আমি কিছুক্ষণ রান্না করে নেব। আর এই যে ঢাকনের মধ্যে যে জলটা জমবে, ওই জলটাই আমি দিয়ে দেবো। এতে কোনো জল অ্যাড করা যাবে না, তাহলে কিন্তু তরকারির স্বাদ কিন্তু সেরকম লাগবে না। ওই ঢাকনের মধ্যে যে জলটুকু জমবে ওইটুকুই দেবো, দিয়ে দিয়ে ঢেকে ঢেকে রান্না করে নেব। কালারটা কিন্তু খুবই সুন্দর দেখতে, এরকম লাগছে। আবার ঢেকে দেবো আমি। মাঝে মধ্যে খুলবো আর ঢাকনে যে জলটা থাকবে ওটা অ্যাড করে দেবো। 1-2 মিনিট পর পর একটুখানি নেড়ে নেড়ে দিতে হবে। দেখো খুন্তিটাতে তেল দেখা যাচ্ছে, ভালো বোঝা যাচ্ছে না লাইটের জন্য। রান্না করার পরে যতটা তেল দিয়েছো সব তেলটাই পটল আলুর থেকে বেরিয়ে যাবে। বাটিতে বা থালায় যাতেই রাখো না কেন, নিচে তেল তেল ভর্তি হয়ে যাবে। তেলটা সেই হিসাবেই তোমরা দেবে। তবে আলু পটলের তরকারি রান্না করতে গেলে, কপি রান্না করতে কিছু কিছু তরকারিতে একটু তেলের পরিমাণ বেশি দিতে হয়। আলুগুলো সফট হয়ে গেছে। আমার ছেলে এমনিতেই পটল খেতে চায় না, পটল একদমই পছন্দ করে না, তবে এই তরকারিটা খুব পছন্দ করে ও। আর কিছুক্ষণ ঢেকে দেবো, 2 মিনিট মতন।
দেখো রান্নাটা হয়ে গেছে। খুন্তিটা দেখাচ্ছি বন্ধুরা, দেখো খুন্তিতে কতটা তেল ছেড়ে দিয়েছে। যখন রান্নাটা হয়ে যাবে কড়াই থেকে মশলাগুলো ছেড়ে দেবে। দেখলেই বোঝা যাবে যে পুরো তেল ছেড়ে দেবে যখন, তখন বুঝতে হবে রান্নাটা হয়ে গেছে। দেখো কতটা তেল নিচে, খুন্তিতেও বোঝা যাচ্ছে, হয়তো তোমরা ঠিক মতন দেখতে পাচ্ছ না। দেখো, আর তরকারিটা একদম সফট হয়ে যাবে, একটু হালকা ভাজা টাইপের। তোমরা কিন্তু চাইলে এই পর্যায়ে কিন্তু গরম মশলা দিতে পারো, তবে আমি গরম মশলা দিই না। যদি মেথি আর পেঁয়াজ দিই, এর একটা আলাদা ফ্লেভার আছে, ওর ভিতরে গরম মশলা দিলে কিন্তু সেই গন্ধটা হারিয়ে যায়। তবে তোমরা যদি গরম মশলা খেতে ভালোবাসো তো এই জায়গায় তোমরা কিছুটা গরম মশলা দিতে পারো। তবে দুই রকমই করে খেয়ে দেখো, গরম মশলা দিয়েও খেয়ে দেখো, গরম মশলা ছাড়াও খেয়ে দেখো আমার মতন। সবার তো পছন্দ এক না, স্বাদ সবার আলাদা আলাদা। চলো তাহলে নামিয়ে দেখাচ্ছি কালারটা কেমন হয়েছে। দেখো খুবই সুন্দর লাগে বন্ধুরা, না খেলে তোমরা বুঝতে পারবে না। তাহলে সবাইকে বলছি, আমার এই রেসিপিটা তোমাদের যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও কাছের লোকেদেরও, তারা যাতে করে খেয়ে দেখতে পারে, তাদের কেমন লাগে তারাও আমাকে ফিডব্যাক দিও। দেখো লাইটটা অন্ধ করে করে দিয়েছি, একটু অন্ধকার অন্ধকার হয়ে গেছে। তাহলে বন্ধুরা কেমন লাগলো খেয়ে আমাকে কিন্তু অবশ্যই জানাবে। আর আমার এই ছোট চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে নিও, পাশে থাকা বেলটা প্রেস করে অলে করে দিও। আর তোমরা সবাই ভালো থেকো আর সুস্থ থেকো। তাহলে বন্ধুরা আবার দেখা হচ্ছে অন্য কোনো রেসিপিতে।